বিএনপি ও জামায়াতে ইসলামী জোট বেঁধে একসময় নির্বাচন করেছে। বিএনপি সরকারে থাকা অবস্থায় মন্ত্রী হয়েছে জামায়াতের নেতারা। তবে দুই বন্ধু প্রতিম দলের মধ্যে সেই সুসময় আর নেই। একদিকে ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় আছে জামায়াত, অন্যদিকে বিএনপির ভেতর চাপ লক্ষ্য করছেন বিশ্লেষকরা। পিআর ইস্যু নিয়েই মূলত টানাপোড়েন। অন্যদিকে এনসিপি প্রকাশ্যে বিএনপির বিরোধিতা করছে। নিজেদের শক্তি টের পেয়ে আসছে নির্বাচনে, আর ছোট ভাই হতে চাচ্ছে না জামায়াত, চাচ্ছে সব আসনেই প্রার্থী দিতে। তবে সবচেয়ে বড় বোমাটা যেন ফাটল বুধবার। জামায়াতের নায়েবে আমির সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, আমরা এমন একটি জোট গঠন করছি যেখানে বিএনপি থাকবে না। কাদের নিয়ে জোট করছে জামায়াত? জামায়াতের নায়েবে আমির সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বললেন, আমরা একটা জোট করতেছি যেখানে বিএনপি থাকবে না। সেখানে বিএনপির বাইরে মেজর রাইট, কিছুটা লেফট, ইসলামিস্ট সবাই থাকবে। আমরা সেই চেষ্টা করছি ইনশাল্লাহ। তাহলে কি বিএনপির সাথে সব শেষ হলো জামায়াতের? উত্তরে তাহের বলেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব হয়নি। এখানে দূরত্বটা হচ্ছে নীতির, দল হিসেবে নয়। কারণ বিএনপিকে পাইলে আমিও জড়িয়ে ধরি, আমারে পাইলেও বিএনপি জড়িয়ে ধরে। এই ভ্রাতৃত্ব তো আমাদের আছে। তবে বিশ্লেষকরা বলছেন, এগুলো স্রেফ কথার কথা। ঘর আলাদা করে ফেলেছে দুটি দলই। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী এবং বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। ৮০ দশকের পর সামরিক শাসনের অবসান এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের পর দুই দল একসঙ্গে জোট গঠন করে রাজনীতিতে প্রভাব বিস্তার করে। ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াত জোটের বিপুল বিজয়ে জামায়াত দুজন মন্ত্রী পায় মন্ত্রিসভায়। বিএনপির নেতৃত্বে শাসনকালে জামায়াতের সাংগঠনিক শক্তিও ব্যাপক বৃদ্ধি পায়। একসময় জামায়াতকে বিএনপির ছায়াতলে বেড়ে ওঠা দল হিসেবেই দেখা হতো। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে বিএনপি এবং জামায়াতের জোট ভরাডুবি করে। এরপর পরবর্তী সময়ে জামায়াত একাধিক ধাক্কা খায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, দলের নিবন্ধন বাতিল, বড় নেতাদের ফাঁসি বা কারাদণ্ড এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার ধাক্কায় দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কিন্তু গত এক দশকে জামায়াত আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মে দলটির প্রতি আগ্রহ দেখা যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। অনলাইনে সাংগঠনিক কার্যক্রম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা এবং স্থানীয় পর্যায়ে নেটওয়ার্ক পুনর্গঠন জামায়াতকে নতুন শক্তি দিয়েছে। অন্যদিকে বিএনপি টানা ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে। আন্দোলন সংগ্রামে ব্যর্থতা, নেতৃত্ব সংকট এবং দলীয় ঐক্যহীনতা বিএনপিকে ক্রমেই দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে। ২০১৪ সালের নির্বাচনে দলটি অংশ নেয়নি। ১৮ সালের নির্বাচনে অংশ নিলেও ফলাফল নিয়ে বিতর্কে পড়ে। তার উপরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং কার্যত রাজনৈতিক অঙ্গনে তার নিষ্ক্রিয়তা বিএনপিকে মাঝে মধ্যে নেতৃত্বহীন মনে করায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে রাজনীতি চালালেও মাঠ পর্যায়ের কর্মীরা আশানুরূপ দিক নির্দেশনা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৫ সালের নির্বাচনের আগে দলটির উপর বাড়ছে চাপ। ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিএনপি যোগ দিলেও তাদের অবস্থান অস্পষ্ট বলে মনে করছেন অনেকেই। এর সঙ্গে যোগ হয়েছে নতুন রাজনৈতিক শক্তি এনসিপির বিরোধিতা। এনসিপি প্রকাশ্যে বিএনপির সমালোচনা করছে, জামায়াত ঘোষণা দিয়ে হাত ছেড়ে দিচ্ছে। এর ফলে একসময়কার ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট ভেঙে গিয়ে বিএনপি ক্রমেই কোণঠাসা হচ্ছে। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের নায়েবে আমির সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা এমন একটি জোট করছি যেখানে বিএনপি থাকবে না। এমন বক্তব্যকে অনেকটা আনুষ্ঠানিক ঘোষণা হিসেবেই দেখছেন বোদ্ধারা। অর্থাৎ তারা আসন্ন নির্বাচনে আর ছোট ভাই হিসেবে থাকতে চায় না। জামায়াত নিজস্ব শক্তি নিয়ে নির্বাচনে লড়বে। দলটি সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে, যা আগে কখনো দেখা যায়নি। তাহের আরও বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটিকে আওয়ামী জাহেলিয়াতের অন্ধকারে ফিরে যাওয়া বলেই মনে করেন। তার ভাষায়, বর্তমান প্রস্তাবিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোট ব্যবস্থা একটি ইতিবাচক পরিবর্তন, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারা আনবে, যা বিএনপির মতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক বটে। তারা মনে করছেন, সরাসরি ভোটে জয় না পেলেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চালু হলে সংসদে উল্লেখযোগ্য আসন জামায়াত পেতে পারে। কতটা শক্তিশালী আসলে জামায়াত? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতের বিরোধিতার ইতিহাস রয়েছে।
যা স্বাধীনতার পর দলটির রাজনৈতিক অবস্থানকে দীর্ঘদিন প্রান্তিক করে রেখেছিল। তবে ৮০ দশকে সামরিক শাসনের সুযোগে জামায়াত আবার রাজনীতির মূলধারায় প্রবেশ করে। ৯০-এর দশকে বিএনপির সঙ্গে সম্পর্ক করে তারা জোট সরকারের অংশ হয়, কিন্তু যুদ্ধাপরাধের বিচার এবং নিবন্ধন বাতিলের পর জামায়াতকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা হলেও দলটি পুরোপুরি হারিয়ে যায়নি। ২০২৫ সালের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিএনপি রাজনৈতিকভাবে বিভ্রান্তি এবং চাপের মধ্যে আছে। জনমত জরিপে দেখা গেছে সর্বশেষ ব্র্যাকেট যে সার্ভে সেটা অনুযায়ী বিএনপির সমর্থন ১২% আর জামায়াতের 10.47%। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের দিন যত কাছে আসবে জামায়াতের শক্তি আরও দৃঢ় হতে পারে। জামায়াত জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই সময়ে তাদের লক্ষ্য ছিল মৌলিক সংস্কার নিশ্চিত করা। কমিশনে প্রায় ৩০-৩২টি দল অংশ নিয়েছে, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী এবং ইসলামপন্থী। এই আলোচনার মাধ্যমে বিভিন্ন দল একে অপরকে জানার সুযোগ পেয়েছে। নোট অফ ডিসেন্ট থাকলেও মেজরিটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঐক্যমত্য তৈরি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে দেখানো হয়েছে গণভোট ও পিআর পদ্ধতি জাতীয় নির্বাচনে অপরিহার্য। এই প্রেক্ষাপটে জামায়াতের বিএনপিবিহীন জোট ঘোষণার ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করছে। বিশ্লেষকদের মতে জামায়াত এখন নিজেদের শক্তি সম্পর্কে আত্মবিশ্বাসী। তারা মনে করছে সরাসরি ভোটে প্রার্থীরা জিততে না পারলেও সংসদে পিআর ব্যবস্থার কারণে তারা উল্লেখযোগ্য আসন পেয়ে যেতে পারে। এই আত্মবিশ্বাসী তাদের বিএনপিকে শাসানোর সুযোগ দিয়েছে। তবে রাজনৈতিক ইতিহাস বলছে বিএনপি ছাড়া এভাবে বিরোধী জোট গঠন করে কাজটা সহজ হবে না। বিএনপি এখনও দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। সুতরাং জামায়াতের এই কৌশল কতটা কার্যকর হবে তার সময়ই বলে দেবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতের সম্পর্ক সবসময়ই ছিল কৌশলগত, কখনো সহযোগিতা, কখনো চাপ, আবার কখনো বিচ্ছেদ। ২০২৫ সালের নির্বাচনের আগে পরিস্থিতি বদলাচ্ছে দ্রুত। একসময় বিএনপির ছায়াতলে বেড়ে ওঠা জামায়াত এখন আত্মবিশ্বাসী এবং সাংগঠনিক। তারা নিজস্ব শক্তিতে খেলতে চাইছে মাঠে, আর বিএনপির চাপটা এই বাড়ছে তো এই কমছে। মাঠে নেই প্রধান শত্রু আওয়ামী লীগ। এনসিপি সুনজর আছে দলটির উপর। তাছাড়া যে কোনো সময়ে নিষিদ্ধ হয়ে যেতে পারে জাতীয় পার্টিও। তাই জামায়াত আছে তককে তককে। এমন সুযোগ হেলায় নষ্ট করার মতো দল কিন্তু জামায়াত নয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা।